হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোৎস্না রায়। আজ আমি আপনাদেরকে দেখাবো বাসন্তী পোলাও। সেই জন্য আমি 2 বাটি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে ছাঁকনির মধ্যে জল ঝরতে দিয়ে দিয়েছি। সম্পূর্ণভাবে চালের মধ্যে জল ঝরে গেলে একটি পাত্রের মধ্যে সেই চাল নিয়ে নিয়েছি। তাতে এখন আমি পরিমাণ মতো হলুদ, নুন, 1 চামচ গরম মশলা এবং 2 চামচ ঘি দিয়ে হালকা হাতে ভালোভাবে মিশিয়ে রেখে দেব। এটিকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। যে কোনো উৎসব অনুষ্ঠানে বাসন্তী পোলাও ছোট থেকে বড় সকলেরই প্রিয় একটি খাবার। নিরামিষ দিনে আলুর দম বা পনিরের সাথে, আবার আমিষের দিনে চিকেন বা মাটনের সাথে এই পোলাও খুব ভালো যায়। এখন আমি একটা কড়াই গরম করে তার মধ্যে 2 চামচ ঘি গরম করতে দেব। ঘি ভালোভাবে মেল্ট হয়ে গেলে তার মধ্যে একটা তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নেব। তেজপাতা ভাজা হয়ে গেলে আমি কিছু কাজু বাদাম এবং কিশমিশ 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব এবং ভাজা হয়ে গেলে সেটি একটি প্লেটের মধ্যে তুলে রাখব। এখন আমি 1 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। সেটি ভাজা হয়ে গেলে কিছু গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি ঘিয়ের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা করে নেব। সেটি ভাজা হয়ে গেলে আমি ম্যারিনেট করা চাল কড়ার মধ্যে দিয়ে দেব। সেটিকে মিডিয়াম হিটে হালকাভাবে আমি 5 থেকে 6 মিনিট ভাজা করে নেব। সেটি থেকে যখন হালকা সুগন্ধ বেরিয়ে আসবে আমি গরম জল দিয়ে দেব। এক্ষেত্রে আমি 2 বাটি চাল নিয়েছিলাম, তাই 4 বাটি জল গরম করতে দিয়েছিলাম। গরম জলই এতে ব্যবহার করতে হবে, নইলে পোলাওয়ের স্বাদ ঠিক হবে না। আর আমি যেহেতু নুন দিয়ে রেখেছিলাম, নুন মাখিয়ে রেখেছিলাম, আর এখন আমি নুন দেব না। জল দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা চাপা দিয়ে মিনিট 5 ফুটতে দেব। দেখুন আমার চাল সম্পূর্ণভাবে নরম হয়ে গিয়েছে। এখন 2 চামচ চিনি এবং কাজু বাদাম, কিশমিশ ভাজাগুলি দিয়ে দেব। সেগুলিকে হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নেব। খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এতে আরও 1 চামচ ঘি দিয়ে দেব। যদি আপনাদের এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার বাসন্তী পোলাও সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। আমি একটা প্লেটের মধ্যে এখন সার্ভ করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই রেসিপি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।